আমাদের রান্না বান্না দেখেন, ব্যাচেলার পার্টি, এটা ব্যাচেলার ব্যাচেলার জীবনের রান্না বান্না। আর আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাসায় এসে কি কি করি আজকে আমি আপনাদের সব দেখাবো। এটা আমার হাতে আছে তেল, আর এদিকে আছে পেঁয়াজ। এখন আমি রান্না করব। তো রান্না করতে কি কি লাগে সবাই দেখতে থাকেন। চলেন রান্না করে। তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্না করে এসে আমি আপনাদেরকে কি করে সব দেখাবো। তো এদিকে আমি ডিম আর আলু ভর্তা দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম। এক সাইডে ভাত রান্না করতেছি, এক সাইডে আলু আর ডিম সিদ্ধ করছি, আর এদিকে আছে পেঁয়াজ। তো আজকে আমার রান্না হবে টমেটো এবং ডিম এবং আলু ভর্তা। তো এদিকে আমার টমেটো দেওয়া শেষ। এখন আমি টমেটো গুলো কুচি কুচি করে কেটে নেবো, কেটে রান্নার দিকে যাব। তো এদিকে আমি টমেটো কাটাকাটি শুরু করে দিলাম। এই যে দেখেন, আসলে টমেটো কেটে নিয়েছি। আমি টমেটো কেটে রান্নার দিকে যাব, টমেটো কাটবো এবং আলু ভর্তা যাবো, আবার সাথে আছে ডিম। তো অনেক দ্রুতভাবে আমি টমেটোটা কেটে নেব। তো আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। ফাস্ট করে দিয়ে কাটাকাটি করছিলাম, কারণ তাহলে দ্রুত হবে। তো এই আমাদের টমেটো কাটা। তো আমার টমেটো কাটা শেষ। এদিকে টমেটো কাটা শেষ। তো এখন আমি পেঁয়াজ আর মরিচ কাটবো। তো পেঁয়াজ আর মরিচ কাটার জন্য এদিকে নিয়ে এলাম। এই মরিচ, কাঁচা মরিচ, আর ওদিকে আছে পেঁয়াজ। তো আমি একটু এটাকে কেটে নেই। কেটে নেওয়ার পর রান্নার দিকে যাবো। তো আমার মরিচ কাটাও শেষ। তো এখন পেঁয়াজ কুচি কুচি করে কাটবো। পেঁয়াজ কাটার পরে রান্না করব। পেঁয়াজ কাটতেছিলাম। আর কাঁচা মরিচ এবং পেঁয়াজ টমেটো কাটা শেষ। এবার হবে রান্না। এদিকে রান্না হবে এখন। তো চলেন রান্নার দিকে যাওয়া যায়। এদিকে ভাত আমার, এদিকে ডিম আর আলু ভর্তা, আলু সিদ্ধ করা হচ্ছে। ঠিক আছে, এদিকে আমার যে ডিম আর আলু ভর্তা হয়ে গেছে, ডিম সিদ্ধ। তো আমার ডিম সিদ্ধ, আলু আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন রান্নার পালা। টমেটো আর ডিম রান্না করব। তো এটা তেল মাত্রই কিনে আনলাম, একবার ইনটেক তেল। আসলে তেলের দাম একটু কমছে, তারপরও আমাদের কি বলবো, ব্যাচেলারদের খুবই কষ্ট হয়। সবদিকে ব্যাচেলার বলতে সবারই কষ্ট হয়। তো এদিকে রান্নার দিকে চলে যাচ্ছিলাম আমি। তো প্রথমে আমি তেল দিয়ে নিলাম। তো তেল দেওয়ার পরে যা যা দেওয়া লাগে সেটা দেবো। এখন এখন যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরে মরিচ দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু, আবার দিলাম লবণ। তো আমার সব মশলা দেওয়া শেষ। এবার এখন একটু মশলাকে কষাইয়ে নেব। এই যে মশলা দেওয়া শেষ। তো এখন মশলাটা কষাই নিব। তো এটাই আমাদের রান্না বান্না দেখেন, ব্যাচেলার পার্টি, এটা ব্যাচেলার ব্যাচেলার জীবনের রান্না বান্না। খুবই আনন্দময়, খুবই আনন্দময়। কারণ নিজের রান্না নিজে করি, নিজেই খাই, সবকিছু নিজেই। কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, একদম রিল্যাক্স। যারা ব্যাচেলার থাকেন অবশ্যই তারা সবাই জানবেন যে আসলে কতটুকু রিল্যাক্স আর কতটুকু প্যারা। ঠিক আছে, এই সারাদিন ডিউটি করার পর আইসা রান্না বান্না। তো আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের মশলা কষানো শেষ। এখন টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে টমেটোকে কষাই নেবো। টমেটো কষাই দিয়ে তো আমি আপনাদেরকে দেখাবো আসলে রান্নাটা। তো আমি টমেটো দিয়ে কষাই নিচ্ছি। এই যে দেখেন, অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন যাবো পরের আইটেমে। এখন আইটেম কি? আলু এবং ডিম। এখানে আছে আলু আর ডিম। এখন আলু ভর্তা। ডিমের জন্য আমরা চলে যাবো। তো আমরা ডিম চুলতে এদিকে আমাদের টমেটোর অবস্থা দেখেন। টমেটো মোটামুটি কষানো হয়েছে। আর একটু কষাই গেলে আমরা একটু হালকা জল দিয়ে দেবো। জল দিয়ে পরে আমরা ডিমের আইটেমে যাব। তো আমরা এখন ডিমটাকে একটু ভেজে নেবো। ডিমটাকে ভেজে নিয়ে টমেটো ভিতরে দিয়ে দেবো। চলেন দেখা যাক। তো এক এক করে 4টা ডিমই দেওয়া হয়েছে। এখন দেখেন 4টা ডিম এখানে আমরা ভাজবো। বাইজা টমেটো দেবো। তো ভাজা চলতেছে। একটা গান আছে না, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার হয়ে যখন বাড়ি বানাইতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, ছোট খাটো একটা জায়গা চাই। তো এদিকে গান বলতে বলতে আমাদের ডিম ভাজা শেষ। তো ডিমটা ভেজে এখন আমি টমেটো ভিতরে দিয়ে দেবো ডিমটাকে। তো চলেন, এই যে দিয়ে দিচ্ছি টমেটো ভিতরে ডিমটাকে। তো ডিমটাকে ভিতরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিবো। এই যে দেখেন আমাদের রেসিপি, টমেটো রেসিপি ডিম দিয়ে। আমাদের রেসিপি হয়ে গেছে। এই যে আমাদের রেসিপি হয়ে গেছে আলু ভর্তা। এই যে এদিকে আছে আলু ভর্তা। আলু ভর্তা হবে আজকে আমাদের, এটাই খাওয়ান। ঠিক আছে, তো এদিকে দেখেন আলু ভর্তা মাখতেছে। এই যে নতুন বাবুর্চি, আমাদের নতুন বাবুর্চি সে।
এই কাজের দিনের লাগে তো সে কিন্তু অনেক দ্রুতভাবে ভর্তাটা মাখাচ্ছে, দেখেন। জানি না কেমন হবে, তো আশা করি অনেক ভালো হবে, কারণ পেঁয়াজটা মরিচটা তেলে ভেজে নিয়েছি আর তার হাতের ভর্তা অনেক ভালো ভালো হয়। তো চলুন দেখা যাক। তো ভর্তা মাখানো শেষ, এখন অবশ্যই আমাদের খাওয়ার পালা। দেখেন তো আজকে আমাদের রান্না বান্না কেমন হয়েছে এবং কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।